ডিজিটাল ও সম্পর্কের বিষাক্ততায় নতুন বিষ টক্সিক নিয়ে আলোচিত বইয়ের আত্মপ্রকাশ ঘটল কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে পদ্মশ্রী ডক্টর মুকেশ বাত্রা নিজের বইটি প্রকাশ করেন। পদ্মশ্রী ডক্টর মুকেশ বাত্রা এবং স্বামী শৈলেন্দ্র সরস্বতী সহ লিখিত বই টক্সিকের প্রকাশনা উপলক্ষে কলকাতার বইয়ের আবরণ উন্মোচন হয়ে গেল শুক্রবার। বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, সঞ্চালনা করেন ফালাক রশিদ রায় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজা রায়। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প, সংস্কৃতি ও সাহিত্য জগতের আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। मेरा नाम डॉक्टर मुकेश बत्रा है। मैं पद्मश्री रेसिपिएंट हूँ और मैं एक ऑथर भी हूँ। ये जो है मेरी 11वीं किताब है। इट्स माय 11th बुक व्हिच आई हैव रिटन। ऑल द चैरिटी जो इसमें रॉयल्टी जिस किताब की आती है वो सब चैरिटी में जाती है। और ये किताब का नाम टॉक्सिक है। और टॉक्सिक इसलिए है क्योंकि आजकल के जमाने में सिर्फ हिंदुस्तान में नहीं पर दुनिया भर में जो है बहुत टॉक्सिसिटी पाई जा रही है और हर जनरेशन में। So this is not just about young generation, not about Gen Z, but it's about people all over the world. दुनिया भर में जो है आजकल जो है हम लोग अलग अलग प्रकार की टॉक्सिसिटी है। तो इस किताब में जो है अलग अलग सेक्शंस है। पहला सेक्शन है फिजिकल टॉक्सिसिटी का। सो टॉक्सिसिटी जो फिजिकल है वो एयर टॉक्सिसिटी है। आप देख सकते हैं कि कितना पोल्यूशन है सब जगह और उसकी वजह से किन किन प्रकार की बीमारियां होती हैं। और फिर देयर इज वाटर पोल्यूशन, यू नो, देयर इज फूड पोल्यूशन। या आजकल खाने में जो है क्या क्या हो रहा है, इट्स नॉट सेफ। तो इस तरह से तो ये फिजिकल टॉक्सिसिटी है। फिर एक बहुत बड़ी जो टॉक्सिसिटी है वो है डिजिटल टॉक्सिसिटी, क्योंकि आजकल जो है हम लोग 7 घंटा जो है रोज अपने फोन के ऊपर लगाते हैं और ये जो हम लोग डाउनलोड करते हैं फीड्स वो टॉक्सिक होती है, क्योंकि ऐसा नहीं है कि वो सब खुशी के होते हैं। उसमें से सिर्फ 15% है जो एजुकेशनल पर्पसेस के लिए होती है, बाकी जो सब है वो सब एंटरटेनमेंट है। तो और एंटरटेनमेंट भी अलग प्रकार का है। तो इसकी वजह से जो है हमारे मानसिक के ऊपर भी प्रभाव पड़ता है और हमारे फिजिकल के ऊपर भी प्रभाव पड़ता है। और जो लास्ट टॉक्सिसिटी जिसके बारे में मैं बात करना चाह रहा हूँ जो किताब में लिखी है, इट्स ऑल्सो रिलेशनशिप टॉक्सिसिटी। तो आजकल जो है हमारे यंग लोग हैं, हम लोग भी हैं खुद, हम लोग अलग अलग प्रकार के रिलेशनशिप में हैं और फिर वो रिलेशनशिप को कैसे ब्रेक करना चाहिए, इसकी वजह से हमको कितना हमारे दिमाग के ऊपर कितना असर पड़ता है, हमारी बॉडी के ऊपर भी, उसके बारे में किताब में लिखा हुआ है। और बेसिकली इसको कैसे ओवरकम करना, और एक लाइन में मैं बोलूंगा कि हमको जो है जो फोमो है इसको हमें जोमो करना है। तो फोमो यानी फियर ऑफ मिसिंग आउट, वी हैव टू हैव जॉय অফ মিসিং আউট। প্রথমত বলি যে আমি অনেক ছোটবেলায় যখন আমি প্রথম ডক্টর বাত্রার প্রোডাক্ট আমি ব্যবহার করি, ওনার সাথে যে একদিন দেখা হবে সেটা ভাবি। এবারে টক্সিক সম্পর্কে আমি ডক্টর বাত্রার কাছে শুনলাম 4টি ভাগে ভাগ করা আছে। টক্সিসিটি মানে প্রথম হচ্ছে শারীরিক টক্সিসিটি, যেটা আমরা মাটি থেকে পাচ্ছি, হাওয়া থেকে পাচ্ছি, আবহাওয়া থেকে পাচ্ছি সেটি। তারপরে হচ্ছে মানসিকটা নিয়ে আর আলাদা করে কি বলি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটা আমাদের পরিবেশ পরিস্থিতি সব সময় আমাদের সঙ্গে নিয়ে চলতে হচ্ছে, আমাদের যাপনের মধ্যে ঢুকে পড়েছে। 3 নম্বর হচ্ছে 3 নম্বরটা আমি শেষে বলবো, কেননা আমার মনে হয় ওটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ 4 নম্বরটা হচ্ছে ডিজিটাল টক্সিসিটি। এটি আমাদের এই যে মোবাইল নামক যে বস্তুটি, সেটা থেকে আমরা যেটা পাচ্ছি আর কি, ঘুম চক্ষু খোলা থেকে শুতে যাওয়া পর্যন্ত যেটা পাচ্ছি সেইটা। আর 3 নম্বর যেটা আমি শেষে বলছি, কারণ স্পিরিচুয়াল টক্সিসিটি, সেটার মধ্যে স্যাক্রিফাইস রয়েছে। কারণ আমরা এখনো জানি যে ধর্মের অজুহাতে বা ধর্মের নামে পশুদের স্যাক্রিফাইস করা এখনো হয়, এবং এখনো কিছু কিছু জায়গায় এটা নিয়ে একটু খোঁজ খবর করে একটু রিসার্চ করে তারপর আমি যেহেতু শুনেছি যে এই বইটিতে রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু মানুষ স্যাক্রিফাইসও করা হয় ধর্মের নামে। শিশু স্যাক্রিফাইস করা হয়, সদ্যজাত শিশু বা 1 বছর বয়স হয়নি তার নিজের, তার থেকেও কম বয়সী শিশু। তো এই যে টক্সিসিটি গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বাঁচছি, এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে আমাদের জীবনে। এই টক্সিসিটি গুলোকে স্বাভাবিক এমনটা ভান করে আমরা প্রতিনিয়ত বেঁচে চলেছি, আমাদের যাপনের মধ্যে ঢুকে পড়েছে। তো সেই টক্সিসিটি নিয়ে আমরা প্রত্যেকে একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমার পরিধির মধ্যে আমার যতটুকু সম্ভব আমি কি চেষ্টা করতে পারি টক্সিসিটি কমানো। 2টো পদ্ধতি আছে। আমি ভাবতেই পারি যে আমি করে কি করবো, গোটা পৃথিবীকে কি আর আমি বদলাতে পারবো এখন? কিন্তু প্রত্যেকটা মানুষ এটা ভাবলে কোনোদিনই শুরু হবে না। তার বদলে যদি প্রত্যেকটা মানুষ ভাবে পৃথিবীতে যা পারবো কি পারবো না দূরের কথা, আমার যেটুকু কাছাকাছির মধ্যে যেটুকু পরিধি, যেটুকু সম্ভব
সেইটুকু পরিধির মধ্যে আমি কি একটু কিছু বদলাতে পারি, এমনটা ভেবে যদি প্রত্যেকটা মানুষ শুরু করে তাহলে পৃথিবীটা বদলে যাবে খুব শিগগির আর কি। কারণ মানুষ আমরাই তো টক্সিক করেছি পৃথিবীটা, করেছি তো আমরা, এরকম টক্সিক ভাবে তো পৃথিবী তৈরি হয়নি। তাহলে আবার আমরাই পারবো ডিটক্সিফিকেশন করতে। তো বইটির বিষয়বস্তু আমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তারপর এসে এসে জানলাম যে ডক্টর বাত্রার লেখক হিসেবে যা উপার্জন সেটি পুরোটাই উনি অ্যানিমাল ওয়েলফেয়ারে দিয়ে দেন, সেটাই ওনার লেখার উদ্দেশ্য। উনি একজন খুবই অ্যাক্টিভ অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, ম্যানেজারের সঙ্গে কাজ করেন, পিওর ভেজিটেরিয়ান, মানে অনেক আমার সাথে মিল আর কি সেই ব্যাপারে। আমি সেই ক্ষেত্রে বলছি যে এটা একটা অদ্ভুত ইউনিভার্সের পরিকল্পনা করা একটা ঘটনা, যেটা আমরা জানতাম না।